আমাকে একটা কথা বলো, ফুচকা কারা ভালোবাসো না? ফুচকা ভালোবাসো না এমন কেউ কি আছো? যদি থাকো, তারা এখান থেকে বেরিয়ে যাও। তারা পৃথিবীতে থাকার জন্য যোগ্য নয়। আসলে সেরকম ব্যাপার নয়। ফুচকা বা পানিপুরি যাই বলো না কেন, এটা বাঙালির একটা, মানে কি বলবো, ইমোশন বলে মনে হয়। কলকাতার ফুচকা তো বাঙালির সর্বসেরা ফুচকা। হ্যাঁ, এখন যদিও পানিপুরির বিভিন্ন রকমের মিন্ট ফ্লেভার থেকে শুরু করে করে দিয়েছে কোরিয়েন্ডার ফ্লেভার, বিভিন্ন ফ্লেভার, মিষ্টি, ঝাল। তবে যাই বলো, কলকাতার ফুচকার সাথে কখনো তাল মেলাতে পারবে কি? কক্ষনোই পারবে না। এর দিওয়ানা সবাই। তো যাই হোক, আমি ১ম এ আলুটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে তেঁতুলগুলো, এই তেঁতুলগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমি অবশ্য আমরা হাঁটতে গিয়ে এই তেঁতুলগুলো কুড়িয়ে এনেছিলাম। এখানে যে ফুচকাগুলো ভাজছে, এগুলো কিনে আনা ফুচকা, মানে এগুলো রেডিমেড ফুচকা যেগুলো দোকানে বিক্রি হয়। যদিও আমি ফুচকা বানাতে পারি, কিন্তু আজকের আর মন চাইছিল না, তাই রেডিমেড ফুচকা দিয়েই বানিয়ে ফেললাম। কারণ এত ঝামেলা নিতে পারছিলাম না। বিকেলবেলা খেতে মন করেছিল, তাই ফুচকাগুলোকে সুন্দর করে এখানে দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি। আর সত্যি ফুচকাগুলো অনেক ভালো হয়ে ফুলছিলও বটে, একদম টাবুর, টাবুর হয়ে। ঠিকঠাক করে ভাজা হচ্ছিল না। তো সেগুলোকে আবার সুন্দর করে দিয়েছি কড়াক করে ভাজার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি শসা। হ্যাঁ, শসা, গাজর এই কুচিগুলো আমি, যদিও আমাদের এখানে ফুচকাতে দেওয়া হয় না, কিন্তু ফুচকাতে দিয়ে খেলে অনেক বেশি টেস্টি লাগে। এটা আমি দেখেছি, মানে নিজে খেয়েই দেখেছি। আর তেঁতুলটা সত্যি কথা বলতে কি, আমার অনেকটা বেশি পরিমাণে তেঁতুল নিয়ে হয়ে গেছিল, যার জন্য খুবই টক লাগছিল, যার জন্য আবার তেঁতুলটা পরে কমাতে হয়েছিল আমাকে। গাজর যদি তোমরা ফুচকা যখন বানাবে, ওপর থেকে একটু গাজর আর শসার গার্নিশ করে দেবে, করে খেয়ে দেখবে, সত্যি অবশ্যই অনেকটাই ভালো লাগে। আর সাথে যদি থাকে একটু টমেটো কেচাপ, বাস টমেটো কেচাপ একটু দিয়ে দেবে বা টমেটো সস একটু দেবে, ফুচকাটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। যদিও ফুচকা মানে টক জল আর আলু সেদ্ধ দিলেই তো হয়ে যায়, মানে যেটা আমাদের চলতি মতে, আমরা তো এর বাইরে বেরোতে পারি না। তো সেই মতো করে আমি এখানে দেখতে পাচ্ছ সবকিছু কুচিয়ে নিচ্ছি। আর আমি পেঁয়াজটাও খুব বেশি পরিমাণে নিয়েছি, কারণ পেঁয়াজে যতটা পরিমাণ ফুচকাতে পেঁয়াজ দেবে, ততটা পরিমাণ খেতে ভালো লাগে। আচ্ছা, তোমাদের ওদিকে ফুচকার দাম কত? সত্যি করে বলো তো, কলকাতাতে 20 টাকাতে 3টে ফুচকা পাওয়া যায়। ভাবা যায়? 3টে থেকে 4টে ফুচকায় 20 টাকা। আমাদের বাড়ির দিকে তো এখনো 10 টাকায় 7টা ফুচকা। আমি জানি না কাদের কেমন, আমি এটা দেখেছি। এই ধরো আমি পূর্ব মেদিনীপুরে থাকি, তো ওখানে এখনো 10 টাকায় 7টা থেকে 6টা, 7টা ফুচকা তো মাস্ট বি হয়। পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গাতেও দেখেছি ফুচকা 10 টাকায় 7টা বা 6টা হয়। কিন্তু কলকাতার ফুচকার দাম কেন এত আমি জানি না। আর সত্যি কথা বলতে কি, একটা সত্যি কথা বলবো, এখানে যে এই সেদ্ধ আলুর সাথে কাঁচা লঙ্কা সেদ্ধটা দিয়ে দেওয়া হয়, আমার, বা ছোলা সেদ্ধ দেওয়া হয়, আমার একদম ভালো লাগে না। কাঁচা ছোলার সাথে কাঁচা লঙ্কা থাকবে, তবেই তো না খেয়ে মজা, মানে যেটা আমার ভালো লাগে। এবার সবার তো মতামত আলাদা। এখানেই দেখতে পাচ্ছ আমি এখানে ভালো করে তেঁতুলগুলোকে চটুকে নিচ্ছি। আমি যতটা পরিমাণ তেঁতুল নিয়েছি না, এতে প্রায় 10 জনের ফুচকার জন্য তেঁতুল জল বানানো যাবে। কিন্তু ওই যে কি বলবো, মন খেয়ালি মন। তো ওপর থেকে একটু দিয়ে দিয়েছি ভাজা লঙ্কা গুঁড়ো। ওই লঙ্কা গুঁড়োটা আমি ভেজে বানিয়েছিলাম। এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, যেগুলোকে আমি ভেজে করে বানিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি অল্প করে জলজিরে। জলজিরেটাকে দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, হালকা মিষ্টি ভাব নিয়ে আসার জন্য। তারপরে এখানে দিয়ে দেবো, ভালো করে এগুলোকে মাখিয়ে টাখিয়ে নিয়ে নেওয়ার পরে তারপরে একটু করে দিয়ে দেবো লেবু। হ্যাঁ, এমনিতে তেঁতুলের টক, তারপরে লেবু। হ্যাঁ, লেবুটা টকের থেকে বেশি লেবুর একটা ফ্লেভারের জন্যই দেওয়া। তো লেবু দিয়ে দেখবে অনেকটাই ভালো লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট দিলে এটা তেঁতুল জলের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এখানে আমার ফুচকার জল তো রেডি। তারপরে চলে আসি মশলার দিকে। আলুটাকে এখানে আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমি খাবো আর আমাদের রুমে একজন আছে, তাকে একটু দেবো। কারণ ফুচকা আমি একবার খেতে শুরু করলে কারোর জন্য রাখার কথা মনে পড়ে না। তো যাই হোক, এখানে আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি অল্প করে লবণ। এখানে যে আমি ওই জিরে আর ধনে গুঁড়োটা রেখেছিলাম, ওটা অবশ্য ভাজা মশলা, তো সেটাও দিয়ে দিয়েছি। তারপরে এখানে একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। সবকিছু এখানে ভালো করে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। হ্যাঁ, তাহলে আমি অবশ্যই যেটা বলছিলাম, যে কাঁচা জিনিসটার সাথে সেদ্ধ জিনিসের সত্যি তুলনা হয় না। এখানে যে সেদ্ধ ছোলা দেওয়া হয়, কলকাতাতে বেশিরভাগ জায়গাতেই সেদ্ধ ছোলা দেওয়া হয়। সত্যি কথা বলতে কি, আমার সেদ্ধ ছোলা, মানে আমি যে এরিয়াতে থাকি এখানে তো সেদ্ধ ছোলাই চলে। আর সেদ্ধ লঙ্কাকে আমার একদম খেতে ভালো লাগে না। কেন জানি না, কাঁচা ছোলা আর কাঁচা লঙ্কার মতো ওই টেস্ট আর পাই না। আর ধনেপাতা তো যেন, এইটা
খুব কষ্ট করে দেয়, মানে দিতে চায় না, মন চায় না, তবুও খুব কষ্ট করে। যদিও আমিও আজকে দিইনি, কারণ আমার কাছে ছিল না। কে আর বাজার যায় বলো তো? তো এখানে দেখতে পাচ্ছ আমার ফুচকা রেডি। ফুচকার সাথে আমি সুন্দর করে এখানে টপিং করে নিয়েছি। পটপট করে ফুচকাগুলোকে ফাটাচ্ছিলাম। আমার মনটা সত্যি সেই মনে পড়ে যাচ্ছিল যে এখন যদি বাড়িতে থাকতাম, বোনেদের সাথেও ঠিক এভাবে আমরা মাঝে মধ্যে ফুচকার ফিস্ট করে খেতাম। কারণ আমরা বোনেরা, মা, পিসিমণি সবাই মিলে যখন বসে পড়তাম ফুচকা বানাতে। সত্যি ফুচকা খেতে ভালো লাগে। চলো আমিও ফুচকা খাই, তোমরাও অবশ্য ফুচকা বানিয়ে খাবে। আমি জানি ফুচকা খেতে সবারই ভালো লাগে। তো তোমরাও অবশ্য ট্রাই করে খেও। আমি জাস্ট আজকের বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে এই র‍্যান্ডম ভিডিওটা শেয়ার করা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।